বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা 12টায়। প্রথম পর্বের মতো এবারও তা পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা সহ আশপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তবে প্রথম পর্বের মতো ইজতেমা ময়দানের আশপাশের যান চলাচল আজ বন্ধ থাকছে না। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চালু রয়েছে বিআরটি বাস লাইন। এদিকে ভোরে ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে চলছে বয়ান ও জিকির। ইবাদত বন্দেগীতে সময় কাটছে মুসল্লিদের। দ্বিতীয় পর্বে 22 জেলার পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশ থেকে আসা মুসল্লিরা। এই পর্বের শেষে 14ই ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীদের ইজতেমা করার কথা। সেক্ষেত্রে আখেরি মোনাজাত হবে 16ই ফেব্রুয়ারি। কিছু ভুল ত্রুটি আছে সেটাকে সংশোধন করার জন্য এবং আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য এটাই আসছে। এখানে সারা বিশ্ব থেকে মানুষ আসতেছে, অনেক বড় আল্লাহ ব্যক্তিরা আসে, যে কার ওসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করে, যে কোনো ওসিলা যদি আমি মাফ পেয়ে যাই, এই জন্য একটা কারণ হচ্ছে আসে। এই মুহূর্তে টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি এখন ইজতেমা ময়দানে কি প্রস্তুতি দেখছেন? 12টায় তো আখেরি মোনাজাত শুরু হবে, এখন পর্যন্ত সবশেষ জানাবেন। দেখুন, আজকে আখেরি মোনাজাতের এবং 58তম বিশ্ব ইজতেমা যে শুরায়ে নিজাম বা মাওলানা জুবায়েরের অনুসারী যারা আজকে ইজতেমা করছেন তাদের আসলে শেষ পর্ব। আজকে সকালবেলায় ফজরের নামাজের পর আমবয়ান হয়েছে। আমবয়ান করেছেন ভারতের মাওলানা ভাই ফারুক। তার আমবয়ান চলেছে 8টার আগ পর্যন্ত। এরপরে সকালের খাবারের বিরতি ছিল 9:30 থেকে আবার বয়ান শুরু হবে। মূলত এই বয়ানটি হবে হেদায়েতের বয়ান। এই বয়ানটি করবেন ভারতের মাওলানা আব্দুর রহিম। তার বয়ান চলবে বেশ কিছুক্ষণ। এরপরে হেদায়েতের বয়ান হবে। হেদায়েতের বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। ইব্রাহিম দেওলার বয়ান চলবে ঠিক আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। এবং আয়োজক কমিটি আমাদেরকে যেটি আসলে বলছেন যে 12টা থেকে 12:30 এর সময়কার মধ্যেই আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। এবং এবারও আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ জুবায়ের। সকালবেলায় আমবয়ান হয়েছে, খিত্তায় খিত্তায় জিকির হয়েছে। ইবাদত বন্দিগিতে এই টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লি মশগুল আছেন। মূলত হেদায়েতের যে বয়ান আর কিছুক্ষণ পরে শুরু হবে, সেই হেদায়েতের বয়ানে যারা মুসল্লি আছেন তারা কিভাবে ঈমান আমলের সঙ্গে আসলে চলবেন, কিভাবে এখান থেকে ফিরে গিয়ে ইসলাম প্রচারে বের হবেন, কিভাবে এই ইজতেমা মাঠের যে বার্তা, তাবলীগ জামাতের যে বার্তা, সেটি মানুষের মাঝে পৌঁছে দিবেন, সেই বিষয়গুলো নিয়েই 9:30 নাগাদ সেই বয়ানটি শুরু হবে, হেদায়েতের বয়ান। এরপরে নসিহতের বয়ান হবে। নসিহতের বয়ানে মূলত এই ইজতেমা ময়দানের মুসল্লিরা কেউ 3 দিনের জন্য, কেউ 40 দিনের জন্য চিল্লায় বের হবেন। তারা সেই সময় কি করতে পারবেন, কি করতে পারবেন না, কিভাবে মানুষের কাছে ইসলামগুলো প্রচার করবেন, সেই নসিহতমূলক যে বয়ান, সেই বয়ানটি করা হবে। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলছিলাম। মুসল্লিরা বলছিলেন যে প্রত্যেকের উদ্দেশ্য আসলে ইজতেমা ময়দানে আসার উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে কিভাবে দিনের পথে থাকা যায়, কিভাবে দিন প্রচার করা যায়, সেই বিষয়টি। আর আজকের আখেরি যে মোনাজাত, সেই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছে, তেমনি আয়োজক কমিটির পক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে প্রথম পর্বে প্রায় 40 লাখ মানুষ এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছিলেন। আয়োজক কমিটি বলছেন যে দ্বিতীয় পর্বে এত মানুষ হবে না, তবে প্রায় 30 লাখ মানুষ আখেরি মোনাজাতে অংশ নেবেন, এমনটা আয়োজক কমিটি আশা করছেন। এবং দূর দূরান্ত পর্যন্ত যাতে আখেরি মোনাজাতে অংশ নিতে পারে, সেই কারণে বিভিন্ন এলাকায় মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল সবশেষ। আদিল, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে আমাদের ইজতেমার অন্যান্য প্রান্ত থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল এবং আবুল হাসান। শুরুতেই আমি যাচ্ছি বনি ইবনে কামালের কাছে। বনি, আমরা প্রথম পর্বের মতো ইজতেমা ময়দানে আজকে চারপাশে যে যান চলাচল বন্ধ ছিল প্রথম পর্বে, আজকে কিন্তু সেটি থাকছে না। কিন্তু মুসল্লিদের জন্য যাতায়াতের সুবিধার জন্য বিআরটির বাস সেবা চালু রয়েছে। তাদের আসা যাওয়ায় কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটি জানাবেন। দেখুন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বেলা 12টার দিকে। আমরা কিন্তু ভোরবেলা থেকে একেবারে যখন ফজরের নামাজ শুরু হয়েছে এরপর থেকে আমরা দেখতে শুরু করেছি রাজধানীর আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু এই যে তুরাগের যে তুরাগ তীরের পাশে ইজতেমা ময়দানে কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে
এবার যেহেতু দ্বিতীয় ধাপে 22টি জেলার মানুষ অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই 22 জেলার মানুষ অনেক আগে থেকেই তারা নিজস্বভাবে গাড়ি রিজার্ভ করে, বাস বা পিক আপ রিজার্ভ করে এসেছেন এবং এখনো কিন্তু অনেকেই আসছেন। বেলা 12টায় যখন এই যে দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত শুরু হবে, তখন ধারণা করা হচ্ছে প্রায় 30 লাখ মানুষ এখানে অংশ নেবেন, এরকম ধারণা দিচ্ছে আমাদেরকে সোরাই নিজাম কমিটি। এবং আমরা পুরো যে এলাকার কথা যদি আমি বলি, আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে অনেকেই আসছেন। আমরা উত্তরা দিয়ে যখন আসছিলাম তখন আমরা দেখছিলাম যে তখনও অনেকেই কিন্তু পায়ে হেঁটে অথবা বাসে অথবা পিক আপে করে এদিকে রওনা হয়েছেন বা আসছেন, এমন একটা অবস্থান কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি, পুরো যে ইজতেমা ময়দান রয়েছে, ময়দান কিন্তু প্রায় কানায় কানায় পূর্ণ এবং এখনো যে পরিমাণ মানুষ আসছে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই গতবারের মতো এবারও সড়কে বা রাস্তায়ও কিন্তু আমরা প্রচুর মানুষ আখিরি মোনাজাতে অংশ নেবে এরকম দৃশ্য দেখতে পাবো বলে ধারণা হচ্ছে। পাশাপাশি আরেকটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে আজকের যে দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে, এই আখিরি মোনাজাতটি এবার গতবারের মতো এবারও পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মুফতি জুবায়ের। এবং আমরা পুরো যে সার্বিক অবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি জানাতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি কঠোর নজরদারির ব্যবস্থা কিন্তু করা হয়েছে। বিশেষ করে যেহেতু আজকে এই যে কামারপাড়ার যে সড়কটি বা অন্যান্য যে সড়কগুলো গতবার বন্ধ রাখা হয়েছিল, সেগুলো যেহেতু বন্ধ রাখা হয়নি, সেক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এই পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে, যারা আসলে পুরো ট্রাফিক নিয়ন্ত্রণের কাজটি করে যাচ্ছেন। এবং এই পুরো যে আয়োজনটি আজকে দ্বিতীয় পর্ব শেষ হবে এবং এরপরে আরো তৃতীয় একটি পর্ব হওয়ার কথা রয়েছে সাতপন্থীদের মধ্যে। সেই যে প্রিপারেশন বা প্রস্তুতি, সেই বিষয়টি কিন্তু হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং সবশেষ যেটা মূল বিষয়, এই পুরো যে আয়োজন, এই পুরো আয়োজনকে ঘিরে যে ব্যবস্থাপনা কর্মপদ্ধতি, সেটা আমরা যতটুকু দেখতে পাচ্ছি 12টার দিকে যখন এই মোনাজাত শুরু হবে, পুরো রাস্তায় যদি মানুষজন এসে যায়, সেক্ষেত্রে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা, সেই বিষয়গুলোতেও পুরোপুরি প্রস্তুতি নিয়েছে এখানকার পুলিশ।